তো আজকে আমরা আসলে দেখবো যে লিঙ্কডইন মার্কেটিংটা আসলে কিভাবে করতে হয় বা লিঙ্কডইনে আমরা আমাদের গিগের মার্কেটিং কিভাবে করব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি মার্কেটিং এর নামে আসলে সেটা হচ্ছে স্প্যামিং। ওর কোনো পোস্টে যে আমরা কমেন্ট সেকশনে আমার গিগের লিঙ্কটা দিয়ে দিই, এগুলো আসলে স্প্যামিং। এগুলোকে আসলে কোনো মার্কেটিং বলে না, এবং এগুলো করে আসলে কোনো কাজে হয় না। কাজ পাওয়ার জন্য আসলে আপনাকে প্রপার ওয়েতে মার্কেটিং করতে হবে। গিগের যে আমাদের যে গিগটা আছে এবারে সেটা প্রপার ওয়ে মার্কেটিং করলেই শুধুমাত্র আমরা আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর কি, অনেক বেশি। মার্কেটিং আসলে বিভিন্ন ধরনের মার্কেটিং আছে, এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে বিভিন্ন শ্রেণীর মানুষ অন্যান্য সাইট থেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি একটু বেশি, যে কারণে আমরা যদি আমাদের গিগ গুলাকে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং করি সেখান থেকে আমাদের আসলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে যেমন বেশ কিছু সাইট আছে যেগুলো আসলে অনেক বেশি পপুলার এবং প্রফেশনাল, যেখানে আসলে প্রফেশনাল লোকজন আসে। যেমন লিঙ্কডইন এর কথা যদি বলি, লিঙ্কডইনে আসলে যারা আসে এরা আসলে সবাই প্রফেশনাল। যেমন ফেসবুকের কথা যদি বলি, এখানে বিভিন্ন পেশার মানুষ আছে, সব কিন্তু প্রফেশনাল না। কিন্তু লিঙ্কডইনে আসলে যারা থাকবে তারা আসলে টোটালি প্রফেশনাল, বিভিন্ন ওয়ার্কিং ফিল্ডের লোকজনই আসলে এখানে প্রোফাইল তৈরি করে, এবং তাদের মধ্যে যে কাজগুলো হয় বা যে অ্যাপ্রোচটা দেখবেন আপনি সবকিছুই প্রফেশনাল। তো এখান থেকে যদি আপনি কাজ পেতে চান বা ক্লায়েন্ট পেতে চান, এরা কিন্তু আপনার রিয়েল ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আপনাকে দিয়ে যদি তারা কোনো প্রজেক্ট করায়, আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো থাকে সেখান থেকেও এই সাইটের ক্লায়েন্ট গুলো আসলে বিশ্বস্ততা আপনি বেশি পাবেন। তো শুরুতে আমরা আসলে যেটা করতে হবে আর কি, আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি তাহলে তো বেশ ভালো, আপনি ইতিমধ্যে লিঙ্কডইন সম্পর্কে জেনে গেছেন। আর আপনি যদি লিঙ্কডইন সম্পর্কে আগে না শুনেন অথবা লিঙ্কডইন কারা ইউজ করে, কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হয় সেটা না জানেন, সেক্ষেত্রে আমাদের এই যে ফ্রিল্যান্স গুরু ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটা ভিডিও আছে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হয় প্রফেশনালি। আপনাকে রিকমেন্ড করবো আপনি সেই ভিডিওটা দেখেন, দেখে আসলে লিঙ্কডইন এর অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা তখন আপনি জানতে পারেন ভালো করে। তো আমরা আজকে আসলে দেখবো যে লিঙ্কডইন আসলে কিরকম হয় বা লিঙ্কডইন কাজ করে কিভাবে। তো সেটা দেখার জন্য আমরা প্রথমে লিঙ্কডইনে যাই। যেমন এখানে আমার লিঙ্কডইনে একটা প্রোফাইল করা আছে। প্রথমে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মার্কেটিং করার পূর্বে আমার যে বেস জিনিসগুলো আছে বা আমার যে প্রোফাইলটা আছে সেটা যেন খুব সুন্দরভাবে সাজানো থাকে। কেউ এসে যখন যেন না দেখে যে আমার প্রোফাইলটা অনেক এলোমেলো, তাহলে বুঝবে যে আমি আসলে প্রফেশনাল না। তো এলোমেলো বলতে আসলে কি বোঝায় আর প্রফেশনাল প্রোফাইল বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যেমন আমি আমার প্রোফাইলে আসার পরে, যেমন এখানে দেখেন আমার প্রোফাইলটা আছে, এখানে আমার ফুল নেমটা এখানে আমি ইউজ করছি, কোনো ফেসবুক টাইপের নাম ইউজ করি নাই। তারপর আমি একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার ইউজ করছি। আমার যে ফেসটা এটা খুব স্পষ্ট, এবং কেউ আসে আসলে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে কোনো ইফেক্ট দেওয়া নাই। ফেসবুকে আমরা সাধারণত যে টাইপের প্রোফাইল পিকচার গুলো ব্যবহার করি বা অন্যান্য ইমেজ ব্যবহার করি, সো এখানে কনফিউজ হওয়ার খুবই কম সুযোগ আছে। এবং আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে দেখেন আমার একটা টাইটেল দেওয়া আছে যে আমি আসলে কি নিয়ে কাজ করতেছি বা আমার প্রোফাইলটা কি নিয়ে, এটা সে ইজিলি আসলে এক নজরে আমার প্রোফাইল দেখেই বুঝে ফেলবে, খুব বেশি ভিতরে যাওয়ার প্রয়োজন নেই। তো আপনি যখন আপনার প্রোফাইলটা এভাবে খুব সুন্দর করে সাজাবেন তখন আসলে আপনার ইমপ্রেশন ভালো থাকবে, এবং কেউ একজন যখন আপনার প্রোফাইলে আসবে আপনার পোস্ট দেখে বা আপনার মার্কেটিং দেখে যদি আপনার প্রোফাইলে কেউ আসেও, তখন সে যখন দেখবে যে আপনার প্রোফাইলটা আসলে খুব সুন্দর মানে গোছানো, তখন আপনাকে সে মনে করবে যে আপনি আসলে প্রফেশনাল, এবং আপনার সাথে কাজ করার জন্য সে আসলে উৎসাহী হবে। তো আমরা আসলে একটু দেখি যে একটা প্রফেশনাল প্রোফাইল আসলে কিরকম হয়। তা আমি কিছু প্রোফাইল এখান থেকে আসলে অন করে রাখছি, ওপেন করে রাখছি, যে তারা আসলে আমাদের মতোই সার্ভিস দিচ্ছে। যেহেতু আমার গ্রাফিক ডিজাইন রিলেটেড প্রোফাইল, সো আমাকে আসলে লিঙ্কডইন ওই রিলেটেড প্রোফাইল গুলোই সাজেস্ট করছে, এবং আমি কিছু প্রোফাইল সেখান থেকে অন করছি আলাদা ট্যাবে। যেমন দেখেন সজল সাহা, ওনার প্রোফাইলের দিকে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা দেখেই বোঝা যাচ্ছে যে উনি আসলে কি বুঝতেছেন আপনারা আসলে ওনার প্রোফাইল থেকে। একদম এক নজর বা ফার্স্ট লুকে যদি দেখেন ওনার প্রোফাইল দিকে দেখেই বোঝা যাচ্ছে যে লোগো ডিজাইন রিলেটেড সার্ভিস দিচ্ছে। তার যে কাভার ফটোটা সেটা দেখেই আমরা বুঝতেছি সেখানে কিছু আলাদা আলাদা লোগো ব্যবহার করছে, তো সেটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে সে লোগো ডিজাইন রিলেটেড সে সার্ভিস দিচ্ছে। দ্বিতীয় যেভাবে বুঝতে পারি সে আসলে দেখেন টাইটেলটা ইউজ করছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার স্পেশালিস্ট, এটা দেখেও আমরা বুঝতে পারি। তো আপনার প্রোফাইলটাও এরকম হইতে হবে আসলে, যে আপনার প্রোফাইল দেখে কেউ একজন যেন আপনার ডিটেলসে দেখার প্রয়োজন না হয়, আগেই যেন বুঝে ফেলে আসলে আপনি কি রিলেটেড সার্ভিস দিচ্ছেন আপনার কাভার দেখে বা আপনার টাইটেল দেখে। সো এখানে কিন্তু সে আসলে প্রফেশনাল প্রোফাইল পিকচার ইউজ করে নাই, আপনারা চেষ্টা করবেন যেন প্রফেশনালি একটা প্রোফাইল পিকচার ইউজ করা যায়। তারপরে দেখেন তার অ্যাবাউট সেকশনটা একটু যদি আমরা দেখি, দেখেন সে কিন্তু খুব ছোট করে এবং খুব সুন্দরভাবে তার যে সার্ভিসটা সে দিচ্ছে উল্লেখ করে দিচ্ছে, যেন অল্পতেই পড়তে পারে। বেশি লেখা হইলে কিন্তু ক্লায়েন্টটা পড়বে না, ঠিক আছে? অল্প কথায় খুব সুন্দর করে সাজায় আপনি আপনার সম্পর্কে একটু লিখে দিবেন।
এখন দেখবো আমরা আসলে সে কি টাইপের পোস্ট করে। তার পোস্টে যাওয়ার জন্য আমরা একটু নিচে নামবো, নিচে নেমে দেখবো এই এখানে দেখেন শো অল অ্যাক্টিভিটি, আমরা সেটাতে ক্লিক করব। করে এখানে দেখবেন আপনারা পোস্ট নামে একটা অপশন আছে, সেই পোস্ট অপশনটাতে আপনারা ক্লিক করবেন। করলে সে আসলে কি টাইপের পোস্ট গুলা করতেছে সেটা আপনি এখানে দেখবেন। যেমন দেখেন সে কিন্তু তার কিন্তু ফাইবারে গিগ আছে, তো সেখানে সে আসলে তার গিগটা এখানে শেয়ার করছে। আর একটু নিচের দিকে যদি আমরা নামি, যেমন এখানেও সে ফাইবারের গিগ আছে সেটা শেয়ার করছে। এই যে একটা পোস্ট দেখেন, সে আগে দুটো পোস্ট কিন্তু খুব সুন্দর করে সাজাই করে নাই, বাট এই পোস্টটা একটু আপনারা দেখেন, এখানে খুব সুন্দর করে একটা পোস্ট করছে, একদম মার্কেটিং পোস্ট যেভাবে হওয়ার কথা সেভাবে। সে প্রথমেই তার সম্পর্কে একটু বলছে বা তার সে কি টাইপের কাজ করে সেটা নিয়ে একটু বলছে। যেমন দেখেন সে টাইটেলটা হিসেবে ব্যবহার করছে সে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। তারপরেই সে ইউজ করছে তার ইমেলটা, অর্থাৎ আপনার যদি কাজ প্রয়োজন হয় তাহলে এই টাইপের লোগো প্রয়োজন হয় তাহলে আপনি তার সাথে এভাবে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এখান থেকে সি মোড়ে ক্লিক করে দেখো, দ্বিতীয় অপশনটা হচ্ছে তার সে কন্ট্যাক্ট, তার সাথে কিভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন সেটা এখানে উল্লেখ করছে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার পোস্টের মধ্যে, এটা হচ্ছে দেখেন সে কিন্তু তার পোর্টফোলিও গুলো শেয়ার করছে এখানে, তার এই রিলেটেড কাজের। অবশ্যই তার আপনার প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দিবেন না, আপনি যে পোস্টটা করতেছেন ওই রিলেটেড যে আপনার প্রিভিয়াস যদি কোনো কাজ থাকে সেই লিঙ্কটা এখানে শেয়ার করবেন। তো এটা হচ্ছে ডিজাইনারদের জন্য, বাট বাকি যারা আছে তারা আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে, সেখানে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিতে পারেন। পোর্টফোলিওটা আপনার এখানে খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ পোর্টফোলিও হচ্ছে আপনার, আপনি যখন একটা পোর্টফোলিও অ্যাড করবেন ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখে আপনার উপর একটা বিশ্বাস জন্মাবে, যে সে আসলেই বুঝবে যে আপনি না, আপনি আসলে শুধু শুধু বলতেছেন না, যে আপনার আসলে কাজ করার দক্ষতা আছে, এটা আপনার প্রমাণ হচ্ছে আপনার পোর্টফোলিও। দেন যেটা করছে সেটা দেখেন, এখানে সে অনেকগুলা হ্যাশট্যাগ ইউজ করছে। কোন লিঙ্কডইন পোস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা আপনাকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। সে দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করছে তার সার্ভিস রিলেটেড, সে লোগো ডিজাইন সার্ভিস দিচ্ছে, সে লোগো ডিজাইন সার্ভিস রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করছে। আচ্ছা, হ্যাশট্যাগ নিয়ে যদি একটু বলি, হ্যাশট্যাগ ছোট করে একটু বলি, আমরা হ্যাশট্যাগ নিয়ে আরো কথা বলবো। হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আসলে কোনো ক্লায়েন্ট যদি তার কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে হচ্ছে সে এই ধরনের হ্যাশট্যাগ দিয়ে বা একটা ওয়ার্ড দিয়ে সার্চ করবে। আপনি যখন পোস্ট করবেন তখন হচ্ছে আপনার পোস্টের মধ্যে যদি ওই টাইপের হ্যাশট্যাগ গুলা ব্যবহার করা হয় বা থাকে অলরেডি, তাহলে ওই ক্লায়েন্ট যখন সার্চ করছে আপনার পোস্টটা ওই ক্লায়েন্টের সার্চ রেজাল্টের শুরুর দিকে চলে আসবে। সো আপনার পোস্ট যখন ওই সার্চ রেজাল্টের শুরুর দিকে আসবে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার পোস্টটা দেখবে এবং সেখান থেকে আপনার বুঝতে পারতেছেন আপনার যদি গিগের লিঙ্ক থাকে বা আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে থাকে, আপনার কাজ যদি তার পছন্দ হয় তাহলে সে আপনাকে অর্ডার দিবে। এইভাবে আপনি ফাইবারে দেখা গেছে ফাইবারে আপনি ক্লায়েন্ট নিতে পারেন, বা আপনি পার্সোনালি যদি কোনো আপনার কোনো ওয়ে থাকে কাজ করার তার সাথে কন্ট্যাক্ট করার, সেখান থেকেও আপনি সরাসরি ক্লায়েন্ট পেতে পারেন লিঙ্কডইন থেকে সরাসরি। তো হ্যাশট্যাগ খুবই ইম্পর্টেন্ট, আমরা আসলে দেখবো এই হ্যাশট্যাগ গুলো আপনি কোথায় পাবেন সেটা আমরা একটু পরে দেখতেছি। তারপরে যদি আমরা একটু দেখি, দেখেন সে খুব সুন্দর করে তার যে লোগোটা সে ভিন্ন ভিন্ন কালারের মধ্যে প্রেজেন্টেশন করছে, যেটা দেখতে আসলে খুবই ভালো লাগতেছে। তো এইভাবে আসলে আপনি চাইলে আপনার পোস্টটা করতে পারেন। এরকম আরো কিছু প্রোফাইল আছে, দেখুন আমি আপনাকে যদি এখান থেকে দেখাই, যেমন উনিও গ্রাফিক ডিজাইন, দেখেন ওনার যদি আপনি কাভার ফটো দেখেন সেখানে কিন্তু টেক্সট ব্যবহার করছে, দেখে বোঝা যাচ্ছে সে আসলে গ্রাফিক ডিজাইন রিলেটেড সার্ভিস দিচ্ছে। তারপরে সে গ্রাফিক ডিজাইনার যে সেটা টাইটেলে সেটা উল্লেখ করছে। এরপর তার পোস্টে যদি যাই, যে শো অল অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করার পরে এখান থেকে যদি আমরা পোস্টে ক্লিক করি তাহলে তার পোস্টগুলো দেখবো। দেখেন সে তার রিসেন্ট কিছু কাজ সে এখানে পোস্ট করছে, কিছু ডেসক্রিপশন দিছে, তার যে সার্ভিসের লিঙ্কটা আছে এখান থেকে তার কাজটা দেখতে পারবে। যেমন সে বিহেন্সের লিঙ্ক দিছে, দেখেন আপনি চাইলে বিহেন্সে তার গিয়ে কাজটা দেখতে পারেন এবং বিহেন্সে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং সে হ্যাশট্যাগ ইউজ করছে, দেখেন একটা হ্যাশট্যাগ ইউজ করছে তারপর হ্যাশট্যাগ করছে, তো আপনি এভাবে অ্যাড করতে পারেন। এভাবে আপনি যদি এই যে দেখেন এখানে সে একটা অ্যানিমেশনের ভিডিও শেয়ার করছে, আরেকজনের একটা শেয়ার করছে, আপনিও করতে পারেন এরকম। এভাবে আরো কিছু প্রোফাইল আছে আপনারা চাইলে দেখতে পারেন। এই যে সাগর হক নামে একটা প্রোফাইল আছে, সেখানে তার প্রোফাইলে ঢুকে আপনি পোস্টে ক্লিক করেন, দেখেন পোস্টে ক্লিক করলে আপনি তার পোস্ট গুলো দেখবেন। যেমন দেখেন সে সোশ্যাল মিডিয়া ব্যানার নিয়ে কাজ করে বা পোস্ট নিয়ে কাজ করে, তো সেখানে সে সেখানকার কিছু ছবি ব্যবহার করছে রিলেটেড, একটা টাইটেল ব্যবহার করছে। আমরা চেষ্টা করবো যেন আমাদের গিগের যে টাইটেলটা থাকে, আমরা যেহেতু অনেক রিসার্চ করে আমাদের গিগের টাইটেলটা বানাইছি, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যেন ওই টাইটেলটাই এখানে ব্যবহার করার জন্য। এরপরে দেখেন সে কোথায় অর্ডার করবে, যদি ফাইবার অর্ডার করতে চায় তাহলে সে সেখানে ফাইবারে গিগের লিঙ্কটা সে দিয়ে দিছে। আর দেখেন কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করছে সে, কারণ হ্যাশট্যাগ আমি শুরুতেই বলছি হ্যাশট্যাগ অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লায়েন্টরা আপনাকে খুঁজে পাওয়ার জন্য একমাত্র উপায়ই হচ্ছে এই হ্যাশট্যাগ।
আপনি যখন পারফেক্ট হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ডিজাইনের বা আপনার যে সার্ভিস সেই সার্ভিসের হ্যাশট্যাগ, সেক্ষেত্রে ক্লায়েন্টরা আপনার আসলে খুঁজে পাবে ইজিলি। এখান থেকে যদি দেখেন এই প্রোফাইলগুলোতে গেলেও আপনি আসলে দেখতে পারবেন তারা আসলে কি রিলেটেড সার্ভিস দিচ্ছে। যে পোস্টে গেলে আপনি বুঝতে পারবেন এই যে সে লেটার হেড ডিজাইন সার্ভিস দিচ্ছে, সেখানে সে লেটার তার বিহেন্সের সে প্রোফাইল ব্যবহার করছে, দেখেন ফাইবারের লিঙ্ক ব্যবহার করছে সে, গিগের লিঙ্ক, এখানে গিগে ক্লিক করলে তার ফাইবারের যে গিগের লিঙ্কটা আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে তাকে অর্ডার দিতে পারবেন। হয় যেমন আমি আমার প্রোফাইলে যদি একটু ঢুকি, নেমের উপরে যদি ক্লিক করি, দেখেন এখানে আসলে আপনার প্রোফাইলে কি কি থাকে। যেমন আমি এখানে প্রোফাইল পিকচারটা ইউজ করছি, আপনি ফেস ক্লিয়ার দেখা যায় এরকম একটা প্রোফাইল পিকচার ইউজ করবেন, খুব জাঁকজমকপূর্ণ জন্য ছবি প্রয়োজন নাই। তারপর আমি এখানে কাভার ইউজ করি নাই, আপনি আপনার রিলেটেড কোন একটা কাভার ব্যবহার করবেন। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনার গ্রাফিক ডিজাইনের রিলেটেড কাভার কিরকম হতে পারে সেই টাইপের একটা কাভার আপনি ইউজ করবেন এখানে। বা আপনি যদি আর্টিকেল রাইটার হন, আর্টিকেল রাইটারদের মানে এমন একটা কাভার ইউজ করবেন যেটা দেখে বুঝে ফেলে যে আপনি আসলে কি টাইপের সার্ভিস দিচ্ছেন। এরকম খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন আপনি ইজিলি করে নিতে পারেন। এরপরে হচ্ছে যেটা, যেমন আপনার প্রোফাইল সেকশনে দেখেন, এখানে যদি একটু নিচের দিকে যান বা আপনার যে প্রোফাইলস অ্যাড প্রোফাইল সেকশন আছে বা আপনার কন্ট্যাক্ট ইনফো আছে, সেগুলো আপনি অ্যাড করে দিবেন। এই জিনিসগুলো অ্যাড করে দিবেন, তখন আপনার প্রোফাইলটা 100% হবে। আপনার প্রোফাইলটা যখন 100% হবে তখন আপনার প্রোফাইলে একটা এক্সট্রা ভ্যালু থাকবে আর কি। আমি প্রোফাইলটা নতুন করছি, এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই, আমি আসলে পুরোপুরি এটাকে 100% করি নাই এখনো, আমি এটা নিয়ে কাজ করতেছি। এরপর এখান থেকে দেখেন প্রোফাইল সেকশনে যে আপনি আপনার কি কি বিষয় স্কিল আছে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। বা আপনি কোথাও যদি জব করেন, আপনার কোন পজিশন নিয়ে জব করতেছেন সেটা অ্যাড করে দিতে পারেন। অ্যাড অ্যাবাউট, এবার আপনার অ্যাবাউট সেকশন, মানে অ্যাবাউট সেকশন বলতে হচ্ছে আপনার সম্পর্কে খুব ছোট করে কিছু একটা বলবেন, যে আপনি আসলে কে, আপনি কি নিয়ে কাজ করতেছেন, কোন বিষয়ে দক্ষতা আছে, এক কথা অল্প কিছু সেন্টেন্স আপনি এটা তুলে ধরবেন যেন সহজে কেউ একজন এসে পড়তে পারে। এরপর এই সেকশনে দেখেন, এখানে এসে আপনি এডুকেশন অ্যাড করতে পারেন, আপনি কোথায় পড়াশোনা করছেন, কি করছেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়ছেন, আপনার রেজাল্ট কি, এগুলো আপনি খুব সুন্দর করে এই সেকশনটা অ্যাড করে দিতে পারেন। এরপরে হচ্ছে দেখেন এই যে পজিশনের কথা বলছিলাম, এখানে আপনি কোথাও যদি জব করে থাকেন বর্তমানে, সেই জবের পোস্ট কি বা কোথায়, সেই কোম্পানি কি, কি নিয়ে কাজ করতেছেন, কবে থেকে এই পোস্টে আছেন, সেগুলা আপনি অ্যাড করে দিতে পারেন। দেখেন এখানে এই যে হেডলাইনের ব্যাপারটা যদি এখানে আসে, দেখেন এখান থেকে কিন্তু আপনি এই যে আমার প্রোফাইলে যদি দেখেন যে আমার নামের নিচে একটা হেডলাইন আছে বা টাইটেল আছে, এটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো এইভাবে আসলে আপনি যদি আপনার প্রোফাইলটা সাজান, খুব সুন্দর করে প্রফেশনালি সাজান, তাহলে আপনার ইমপ্রেশন ভালো আসবে এবং কেউ একজন আসলে আপনার প্রোফাইলে আপনাকে মনে করবে যে আপনি আসলে প্রফেশনাল এবং আপনার সাথে কাজ করার জন্য উৎসাহী হবে। ওকে, প্রোফাইল নিয়ে অনেক কথা বললাম, কিভাবে একটা প্রোফাইল সাজাইতে হবে প্রফেশনালি। দ্বিতীয় যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিঙ্কডইনে আসলে আপনার কানেক্টস নামে একটা ব্যাপার আছে। আপনি কাদের সাথে কানেক্ট হবেন, ফেসবুকে যেরকম আমরা ফ্রেন্ড হই, অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফ্রেন্ড হই, এখানে লিঙ্কডইনের ক্ষেত্রে সেই ব্যাপারটা হচ্ছে কানেক্টস। আপনি কানেক্ট অ্যাড করে নিতে পারেন, আপনি কার সাথে অ্যাড হবে। এখন দেখেন আপনি যেহেতু এখানে প্রফেশনালি কাজ করার জন্য একটা প্রোফাইল তৈরি করছেন, আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি কাদের সাথে অ্যাড হবেন। ফেসবুকে আমরা কি করি, সাধারণত পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠাই এবং তাদের সাথে অ্যাড হই। বাট লিঙ্কডইনের ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা প্রফেশনাল সাইট, আমরা আসলে ওই দিকে ফেসবুকের মতো করে না চিন্তা করবো আসলে এখানে আমি যে সার্ভিস দিব বা আমার প্রোফাইলটা যে রিলেটেড, যেমন আমি এখানে রিলেট করছি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার এবং আমার প্রোফাইলটা এটা নিয়েই, তো আমি চেষ্টা করব এই আমার লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার কারা আছে তাদের সাথে অ্যাড হওয়া, অথবা কাদের এই ধরনের সার্ভিস প্রয়োজন হয়, লোগো এন্ড ব্যানার ডিজাইন কাদের প্রয়োজন হয়, ওই টাইপের মানুষগুলোকে খুঁজে বের করে এরপরে তাদের সাথে কানেক্ট হইলে, এরপরে যখন বিভিন্ন পোস্ট করব, ফেসবুকে যখন পোস্ট করলে আমার পোস্ট আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখে, লিঙ্কডইনেও এরকম আপনি যখন পোস্ট করবেন আপনার কানেক্টসে যারা অ্যাড আছে আপনার সাথে তারা আসলে আপনার পোস্টটা দেখবে। ঠিক আছে, তো আপনাকে এটা আসলে একটু রিসার্চ করে বের করতে হবে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন। আপনি যদি ভিডিও এডিটিং সার্ভিস দেন, আপনাকে জানতে হবে আসলে ভিডিও এডিটিং সার্ভিসটা কাদের প্রয়োজন হয়, কারা এই সার্ভিসটা নেয়। আপনি যদি আর্টিকেল রাইটার হন, আপনাকে জানতে হবে কাদের আর্টিকেল রাইটিং প্রয়োজন হয়। আপনি যদি এসইও সার্ভিস দিয়ে থাকেন, আপনি জানতে হবে কোন কোন কোম্পানিগুলা বা কোন কোন ব্যক্তি যাদের পার্সোনাল কিছু ওয়েবসাইট থাকে তাদের জন্য আপনি এসইও করতে পারেন। তো এভাবে অ্যাপ্রোপ্রিয়েট আসলে ক্লায়েন্ট বের করার জন্য আপনাকে এই কানেক্টটা হেল্প করবে আর কি। হ্যাঁ, তো আমরা আসলে একটু দেখি আসলে কানেক্টটা আসলে কিরকম হয়। তো আপনি যখন আপনার এরকম প্রোফাইলে ঢুকবেন, এখান থেকে দেখেন মাই নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, আপনি এটাতে ঢুকবেন। মাই নেটওয়ার্কে ঢুকার পরে দেখেন এখানে কানেকশনস নামে একটা অপশন আছে, সেখানে আপনি যখন কানেকশনে ক্লিক করবেন, একটু যদি নিচের দিকে আসেন, যে দেখেন আমি যেহেতু গ্রাফিক ডিজাইন রিলেটেড প্রোফাইল তৈরি করছি, দেখেন
লিঙ্কডইন আমাকে কিছু প্রোফাইল সাজেস্ট করতেছে যারা অলরেডি গ্রাফিক ডিজাইন রিলেটেড সার্ভিস দিচ্ছে লিঙ্কডইনে। দেখেন এখানে বেশ কিছু নাম আছে, তাদের সাথে আমি চাইলে কানেক্ট হতে পারি, যে আপনি কানেক্ট অপশনে ক্লিক করে তাদের সাথে কানেক্ট হতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনি যদি কোনো পোস্ট করেন তারা দেখবে, অথবা তাদের রিলেটেড যে পোস্টগুলো তারা করবে সেগুলো আপনি দেখবেন। তো সব যে আপনার মতো যারা কাজ করতেছে তাদের সাথে অ্যাড হবেন ব্যাপারটা এরকম না। দেখেন এখানে একটা সার্চ অপশন আছে, এখান থেকে আপনি সার্চ করে, যেমন যদি আপনি এসইও সার্ভিস দিয়ে থাকেন, সাপোজ আপনার ক্লায়েন্ট কারা হইতে পারে সেই টাইপের সার্চ দিবেন। যেমন আপনি স্মল বিজনেস ওনার যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন, বা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের সিইওদের টার্গেট করতে পারেন, অথবা যারা এই কাজগুলো করে অ্যাডমিন পর্যায়ে যারা আছে তাদের টার্গেট করবেন। আপনারা একটু যদি রিসার্চ করেন, লিঙ্কডইনে আসি আসলে, তখন আসলে আপনি এই প্রোফাইলগুলো বের করে করে আস্তে আস্তে তারপরে যখন তাদের সাথে কানেক্ট হয়ে নেবেন, যেখানে সার্চ করে করে আপনাকে প্রোফাইল দেখাবে। যেমন আমি যদি সিইও লিখে সার্চ করি, সার্চ করলাম, দেখেন এখান থেকে আবার বেশ কিছু ফিল্টারের অপশন আছে, আসলে এখান থেকে ফিল্টার করে দেবেন। যে সিইও করে, যে দেখেন এখানে অনেক প্রোফাইল দেখাচ্ছে, এরা কোন কোন কোম্পানির সিইও এগুলো সম্পর্কে ডিটেলস আছে। আপনি একটা একটা করে এভাবে ঢুকবেন, তখন ঢুকে ঢুকে এদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। এখানে দেখেন আরো বেশ কিছু অপশন আছে ফিল্টারিং করার। আপনি লোকেশন দিয়ে দিতে পারেন, কোন লোকেশনের মানুষের সাথে আপনি অ্যাড হতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে লোকেশন অ্যাড করে দিতে পারবেন। যেমন এই যে এখান থেকে ডিফল্ট কিছু লোকেশন দেওয়া আছে, বাট আপনি যদি চান আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। যেমন ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে ইউনাইটেড স্টেট যদি শো রেজাল্টে ক্লিক করেন, সেই দেশের আসলে কোম্পানিগুলো সিইও কারা কারা আছে তাদের একটা লিস্ট আপনার সামনে আসবে। তারপরে যদি কোম্পানি দিতে চান, আপনি কোন কোম্পানিতে আছে, কোন কোম্পানিগুলোকে আপনি টার্গেট করবেন, সেই টাইপের কোম্পানিগুলো এখানে লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে সেই টাইপের কোম্পানিগুলো আপনার সামনে, এটা ইজি খুবই। তো আপনি একটা সময় পরে বুঝে ফেলবেন যে আপনার টার্গেট ক্লায়েন্ট কারা। আপনি যদি এটা ঠিক করতে পারেন, তারপরে কোন দেশের টার্গেট ক্লায়েন্টকে আপনি টার্গেট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, বা কোন কোম্পানির থেকে আপনি নিবেন বা সার্চ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এভাবে আসলে আপনি যখন কানেক্টস অ্যাড করবেন বা কানেক্টস হবেন বিভিন্ন টাইপের পিপলদের সাথে, সেই ক্ষেত্রে কি হবে, আপনি যখন পোস্ট করবেন বা আপনার মার্কেটিং করবেন, গিগের মার্কেটিং, সেই ক্ষেত্রে এরা আপনার গিগটা তখন দেখবে। যখন তারা লিঙ্কডইনে অ্যাক্টিভ হবে আপনার গিগটা দেখবে, এবং তাদের যদি মনোমত হয়, আপনার পোস্টটা যদি ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনার গিগের লিঙ্ক যেহেতু আপনি পোস্টে দিয়ে দিবেন, সেখান থেকে তারা আপনার গিগের লিঙ্কে ক্লিক করে আপনাকে অর্ডার দেওয়ার চান্স তখন খুব বেশি থাকবে। তো আমরা আসলে এতক্ষণ দেখলাম আমরা আসলে কাদের সাথে কানেক্ট হব, যে আমাদের টার্গেট ক্লায়েন্ট কারা হইতে পারে তাদের সাথে আমরা কানেক্ট হব, বা আমার মতো আরো সার্ভিস যারা দিচ্ছে সেই টাইপের অ্যাকাউন্টগুলোর সাথে আমরা অ্যাড হইতে পারি। তো আমরা আসলে এখন দেখবো কিভাবে একটা প্রফেশনাল পোস্ট করতে হয় লিঙ্কডইনের জন্য। তো লিঙ্কডইনে আমরা হোম পেজে যাই, দেখেন একদম সবার উপরের দিকে একটা অপশন আছে স্টার্ট এ পোস্ট। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে একটা পপ আপ অপশন দিবে, সেখানে আপনি চাইলে আপনার পোস্টটা করতে পারেন। তো এখানে পোস্ট করার জন্য প্রথমে আপনি কি লাগবে, আমি বলছিলাম শুরুতে যে এখানে আপনি টাইটেল ব্যবহার করবেন প্রথমে, বা একটা ডেসক্রিপশন থাকবে আপনার, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেটা নিয়ে একটু ছোট করে লিখলেন। তারপরে হচ্ছে আপনি একটা এবারে গিগ নিয়ে করতেছেন, গিগের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। পোস্টে যে থাম্বনেল ইমেজ সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা আপনাকে দেখাবো ইমেজ কিভাবে ব্যবহার করবেন। আর যারা ডিজাইনার আছে তারা তো নিজেরাই একটা ইমেজ তৈরি করে নিতে পারে ফটোশপ সাহায্যে বা ইলাস্ট্রেটরের সাহায্যে, বাট যারা ডিজাইনার না অন্য সেক্টরের, তাদের জন্য সমাধান হচ্ছে ক্যানভা নামে একটা ওয়েবসাইট আছে। আপনারা চাইলে সেখান থেকে ডিফল্ট কিছু টেমপ্লেট পাবেন, আপনার সার্ভিস রিলেটেড কিছু টেমপ্লেট পাবেন, সেখান থেকে আপনি নিজে নিজে করে নিতে পারবেন। আমি আপনাদের একটু দেখাবো কিছুক্ষণ পরে। তো আমরা এখানে প্রথমে যেহেতু আমাদের টাইটেল ব্যবহার করতে হবে, আমি বলছিলাম আপনাদেরকে যে আমার গিগের যে টাইটেলটা আছে সেটাই আমরা ব্যবহার করবো। তো আমরা ফাইবারে যাই, ফাইবার যাওয়ার পর এখান থেকে গিগে যদি ক্লিক করি, গিগে ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে আমি যদি প্রিভিউ অপশনে ক্লিক করি, করার পর আমার এই যে গিগের টাইটেলটা আছে সেখান থেকে আমি এটা কপি করে নিব। কপি করে আচ্ছা আমি এই অপশনগুলো কেটে দিচ্ছি যেহেতু এগুলো দেখাইছি আপনাদেরকে অলরেডি। আচ্ছা এখানে তারপরে হচ্ছে পেস্ট করে দিব, তাহলে আমার টাইটেলটা দেওয়া হয়ে গেল। এরপরে হচ্ছে যেটা করতে হবে আমাকে, এবার আপনি সার্ভিসগুলো যেগুলো দিচ্ছেন সেটা নিয়ে সংক্ষেপে একটু লিখতে পারেন। আমি আমার মূলত পোস্টের জন্য একটা ডেসক্রিপশন রেডি করে রাখছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যেখান থেকে আমি আমার টাইটেলটা দিলাম। এরপরে হচ্ছে যেটা করতে পারেন, আপনি আপনার সম্পর্কে একটু বললেন যে আপনি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। তারপরে যেটা হচ্ছে তৃতীয় অপশনে আইসাই আপনি আপনার পোর্টফোলিওটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ পোর্টফোলিও শুরুর দিকে থাকলে ক্লায়েন্টরা এটা দেখে আপনার প্রতি একটা বিশ্বাস জমে যাবে। তারপর আপনার বাকি লেখাগুলো পড়বে। আমি আপনাদের গিগ তৈরি করার সময় একটা জিনিস বলছিলাম গিগের ডেসক্রিপশন লেখার জন্য, যে এইটা একটা মডেল আছে যেটা আমি আপনাদের দেখাইছিলাম, ফার্স্ট ইমপ্রেশন বা ক্লায়েন্টের মনোযোগ ধরে রাখা। এমন কিছু দিতে হবে পোস্টের মধ্যে যেখানে কোনো একটা মানুষ বা কোনো একটা ক্লায়েন্ট যখন আপনার পোস্টটা পড়বে সে যেন আগ্রহ পায় একদম শুরুতেই,
সেক্ষেত্রে যে সে আপনার পুরো লেখাটা পড়ার একটা যখনই আগ্রহ পাবে সে পড়বে, পুরোটা পড়বে, তারপরে যে আপনার সার্ভিসের মুখে। বাট শুরুতে যদি সে আগ্রহ হারায় ফেলে সে আসলে আপনার পোস্টটা তখন স্কিপ করে যাবে। তো এখানে আপনি আপনার পোর্টফোলিও অপশনটা অ্যাড করে দিবেন। যারা ডিজাইনার আছেন তারা ডিজাইন রিলেটেড একটা পোর্টফোলিও, যেমন বিএনস এর পোর্টফোলিও আছে তার বিএনস অ্যাড করে দিবেন, যাদের ড্রিবলের আছে তাদের ড্রিবলের পোর্টফোলিও অ্যাড করে দিবেন, অথবা আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটা অ্যাড করে দিতে পারেন। আর অন্য ইন্ডাস্ট্রি যারা আছে, এসইও আছে বা মার্কেটার যারা আছেন বা ভিডিও এডিটর যারা আছেন, এই টাইপের যারা আছেন তারা রিলেটেড কোনো একটা পোর্টফোলিও অ্যাড করে দিবেন। ঠিক আছে, এটা ভালো ইমপ্রেশন তৈরি করবে। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার আপনি চাইলে আপনার ওই পার্সোনাল যদি আপনি কোনো একটা ইমেল দিয়ে দিতে চান, আপনার সাথে ইমেলে কন্ট্যাক্ট করতে চাই, তাহলে সেটা দিয়ে দিবেন। অথবা আপনার এখানে আমরা এখানে বলি যে ফাইবারের গিগের যে লিঙ্কটা আছে সেটা আপনি অ্যাড করে দেন, যেহেতু ফাইবার নিয়ে আপনি পোস্ট করতেছেন। অর্ডার হেয়ার লিখে আপনি ফাইবারে যাবেন, গিয়ে এখান থেকে দেখেন শেয়ার ইউর গিগ নামে একটা অপশন আছে, গিগে যাওয়ার পরে সেখানে ক্লিক করবেন, করে এখান থেকে দেখেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, অবশ্যই অবশ্যই এই লিঙ্কটা কপি করবেন। কেন কি, এই লিঙ্ক যদি আপনি কপি করেন ফাইবার বুঝবে যে আপনি ফাইবারের নিজের একটা মার্কেটিং করতেছেন। তো এখান থেকে কপি করবেন, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে এরপরে আপনি এখান থেকে আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিবেন, যে এখানে চাইলে সে আপনাকে অর্ডার করতে পারে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে, এবার আমি বলছিলাম যে আপনি কি কি সার্ভিস তাকে অফার করতেছেন সেটা নিয়ে একটু লিখবেন ছোট করে। তো আমার গিগে যে যে সার্ভিসগুলো আমি অফার করছিলাম সেগুলো আমি আসলে এখান থেকে অ্যাড করে দিচ্ছি, বেশি স্পেস রাখা যাবে না, স্পেস কমায় দিচ্ছি। এই সার্ভিসগুলো আমি দিচ্ছি, এগুলো আমি অ্যাড করে দিলাম। এন্ড ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে, বলে দিছি এখান থেকে। আচ্ছা, এখান থেকে আরেকটা লেখা আছে, এটা আপনার অবশ্যই, যে আমি আপনাকে বলছিলাম যে তাকে ফোর্স করেন, এমন ভাবে ফোর্স করেন সে যদি আপনার এই লেখাটা পড়ে থাকে পুরোটা, পড়ার পরে তাকে একটা মানসিক ভাবে ফোর্স করেন যে সে যেন আপনাকে অর্ডার করে, বা আপনি তাকে হেল্প করার জন্য অনেক উদ্গ্রীব হয়ে আছেন, এরকম একটা লেখা অ্যাড করে দিবেন। গিগের ক্ষেত্রে আমি আপনাদের বলছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। ওকে, এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি আমরা। দেন ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে, কি করতে হবে আমি আপনাদের বলছি অলরেডি, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি সার্ভিস রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ এখান থেকে অ্যাড করে রাখছি, আমি এখান থেকে এগুলো দিব। আর আপনারা যদি হ্যাশট্যাগ নিয়ে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে হ্যাশট্যাগ রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনার সার্ভিস রিলেটেড মেন যে কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে আপনি অনেক হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। যেমন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, যেমন এটা allhashtag.com, এরকম একটা ওয়েবসাইট আছে। সেখানে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, যেমন আপনি যদি এসইও রিলেটেড সার্ভিস দেন, আপনি এখানে এসইও লিখলেন, জেনারেট অপশনে ক্লিক করলেন, এখান থেকে দেখেন আপনাকে, এই যে এখান থেকে দেখেন তারা অনেক এসইও রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিছে। এখানে এখন সবচেয়ে ভালো 30টা হ্যাশট্যাগ আপনাকে সেটা দিয়ে দিছে। এগুলো যখন আপনি অ্যাড করে দিবেন আপনার পোস্টে রিচ পাবে, এবং ওই রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে কেউ যখন সার্চ করবে লিঙ্কডইনে তারা আপনার পোস্টটা পাবে। এখান থেকে আপনি কি করবেন, এই হ্যাশট্যাগ গুলো সবগুলো আলাদা করে করার দরকার, এখান থেকে কপি করবেন, কপি হ্যাশট্যাগ করে আপনার পোস্টে যায় ওই যে ডেসক্রিপশনের নিচে এখান থেকে যায় এই যে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে হ্যাশট্যাগ গুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে এখানে অবশ্যই হ্যাশট্যাগের মধ্যে আপনারা যেটা করবেন, আপনাদের গিগের যে কিওয়ার্ড গুলো বা ট্যাগ গুলো ব্যবহার করছিলেন, দেখেন আপনি কিছু ট্যাগ ব্যবহার, গিগের নিচের দিকে যদি যান, এই ট্যাগ গুলো আপনারা চাইলে ওখানে ব্যবহার করে দিতে পারেন। করে দেওয়ার পরে এবার আমরা ফাইনাল স্টেজে চলে যাচ্ছি। আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজ অ্যাড করতে হবে, থাম্বনেল ইমেজ। তো আমি আগে বলছি যারা ডিজাইনার আছেন তারা একটা ইমেজ তৈরি করে নিতেই পারবেন, কারণ তাদের এই ব্যাপারে স্কিল আছে। কিন্তু যারা ডিজাইনার না আসলে, তারা কি করবেন, তাদের জন্য আমি বলছিলাম যে আপনারা চাইলে একটা পোস্ট রেডি করে নিতে পারেন ক্যানভাতে। তো আমি একটু আপনাদের দেখাই আপনাদের সুবিধার জন্য। এই যে ক্যানভাতে গেলাম, এখানে যাওয়ার পরে আপনি যেটা করবেন, আপনার দরকার হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট করবেন, আপনি এখানে লিখে সার্চ করবেন, সরি ইনস্টাগ্রাম না, আপনার লিঙ্কডইন পোস্ট করবেন আপনি। তো লিঙ্কডইন পোস্ট রিলেটেড আপনি একটা লিখে সার্চ করেন, এখানে দেখবেন আপনাকে তারা ট্যাবলেট দিবে। তো আপনি লিঙ্কডইন পোস্ট লিখে সার্চ করেন, লিঙ্কে এই যেখানে চলে আসছে দেখেন, এই লিঙ্কডইন পোস্ট। এখানে দেখেন লিঙ্কডইন পোস্টের কিন্তু সাইজ হচ্ছে 1200x1200। যারা ডিজাইনার আছেন তারা এই সাইজে ডিজাইন করবেন, অথবা যারা ডিজাইনার তারা এখানে ক্লিক করলে তারা আপনাকে এই 1200x1200 পিক্সেলের বিভিন্ন টেমপ্লেট দিবে। এই টাইপের, এই যেমন এখানে দেখেন ফ্রি অনেক টেমপ্লেট আছে, আপনি চাইলে এই টাইপের টেমপ্লেট গুলো আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আমি আপনাদেরকে যে কোনো একটা টেমপ্লেট একটু দেখাচ্ছি। এই টেমপ্লেটটা যদি আমরা ব্যবহার করি, যেমন দেখেন এখানে ইউর লোগো কথা বলছে, আপনি তো আর লোগো দিবেন না, আপনি যদি লোগো থাকে তাহলে আপনি লোগো অ্যাড করে দিতে পারেন এখান থেকে, অথবা এটা ডিলিট করে দিবেন। তারপরে হচ্ছে ধরেন আপনি এসইও রিলেটেড সার্ভিস দিবেন, অথবা আর্টিকেল রাইটিং নিয়ে লিখবেন, যে এখানে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করলেন, করে এখান থেকে আপনি লিখে দিলেন আর্টিকেল রাইটিং। ওকে,
এটার আর দরকার নেই, তখন এটা আপনারা ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এটা ডিলিট করে দিবেন। আচ্ছা, এবার যদি আপনারা চান যে এই টেক্সটটা এখানে ভালো লাগতেছে না ব্যাকগ্রাউন্ডের সাথে, সেক্ষেত্রে আপনি এটাকে এই কালার চেঞ্জ করে দিবেন, বা আরেকটু যদি বড় করতে চান এই যে এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে পারবেন, বা এখান থেকে ফন্টই আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক ফন্ট আছে, ফ্রি ফন্ট, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বা টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে টেক্সট কালার আছে, আপনারা এখান থেকে চাইলে কালার চেঞ্জ করে, এই যে কালার চেঞ্জ করা যাচ্ছে দেখেন, এই যে এরকম কালার চেঞ্জ করা যাচ্ছে। তো আমি ব্ল্যাকই রাখলাম, আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে একটা কালার অ্যাড করে দিবেন। বা আপনারা যদি চান যে এই লেখাটা একটু স্পেস বাড়াইতে চাইতেছেন, তো এটা যদি আরেকটু মনে করেন গ্যাপ বা একটু বড় করতে চান, সেক্ষেত্রে আপনার এখান থেকে যে প্লাস সাইনে ক্লিক করলে এটা বড় হবে আরেকটু। বা আরেকটু যদি স্পেস বাড়াইতে চান, এই যে এখানে দেখেন স্পেসিং নামে একটা অপশন আছে, আপনি যদি পাশাপাশি বা লেটার স্পেসিং বাড়াইতে চান, সেক্ষেত্রে এখান থেকে একটু বাড়াই দিবেন, যে দেখেন বড় হচ্ছে। ঠিক আছে, আবার যদি একটু উপরে নিচে গ্যাপ তৈরি করতেছেন, সেখান থেকেও আপনারা একটু বাড়াই দেন, দেখেন নিচে নামতেছে। এইভাবে আপনারা আপনাদের মনের মতো করে এটা তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, করে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পোস্টটা যদি রেডি হয়ে যায়, তখন আপনি কি করবেন, এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে উপরে দেখেন ডাউনলোডে ক্লিক করবেন, যার নিচে ডাউনলোড অপশন আসছে, এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে বলতেছে, বাট অ্যাকাউন্ট না করলেও চলবে, আপনার পোস্টটা ডাউনলোড হয়ে গেছে এই যে। ঠিক আছে, সেখান থেকে আপনি পোস্টটা ডাউনলোড অপশন থেকে এনে লিঙ্কডইনে আপনি এখান থেকে যে এখানে দেখেন, আপনি আপনার পোস্ট রিলেটেড যে ইমেজটা তৈরি করে নেবেন ক্যানভা থেকে, সেটা এখানে অ্যাড করে দিবেন। আর আমি যেহেতু ডিজাইন রিলেটেড পোস্ট করব, আমি আমার গিগের যে ইমেজটা আছে সেটা দিচ্ছি, বাট সবসময় একই ইমেজ ব্যবহার করব না, অন্য, কারণ আমরা তো আর পোস্ট একবার করব না, আমরা যখন প্রতি কিছুদিন পর পরে যখন পোস্ট করব, তখন হচ্ছে আমরা একটা এরকম ডিজাইন তৈরি করে নিব। এই যে ইমেজ আমি এখান থেকে যে বিহান্সের লিঙ্ক দিচ্ছি, তো তাই এটা ডিফল্ট ভাবে চলে আসছে, আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখেন যে এখান থেকে অ্যাড এ ফটো অপশন আসছে, তো আমি এখান থেকে অ্যাড এ বললে আমার থাম্বনেলে যে ইমেজটা আসছে সেটা আমরা ওপেন করে দিলাম, এই যে আমার ইমেজটা এখান থেকে চলে আসছে। ঠিক আছে, দেন আমি যদি ডানে ক্লিক করি, তার মানে আমার ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে, দেখেন অ্যাড হয়ে গেছে। তাহলে আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি কি পোস্টে কি কি থাকবে। আমি চেষ্টা করব আমার গিগের যে টাইটেলটা আছে সেটা দিব, দেন আমার সম্পর্কে ছোট করে একটু বলবো, এরপরেই আমি যেটা করবো সেটা হচ্ছে আমার পোর্টফোলিও অ্যাড করে দিব, এরপরে হচ্ছে আপনার ফাইবারের গিগের লিঙ্কটা দিয়ে দিবেন, এরপর যেটা থাকবে আপনার সার্ভিস কি কি অফার দিতেছেন সেখানে একটু লিখবেন, এন্ড ফাইনালি যেটা হচ্ছে একদম হ্যাশট্যাগ, আপনার সার্ভিস রিলেটেড যত রকম হ্যাশট্যাগ আছে সেগুলো এখানে দিবেন, ভালো ভালো হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগ কিভাবে জেনারেট করতে হয় সেটা আমি আপনাদের দেখাই দিছিলাম, যে অল হ্যাশট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা চাইলে হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। এন্ড ফাইনালি যেটা সেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ছবির মধ্যে সবার আগে লুক যায়, সো একটা ভালো ছবি অ্যাড করবেন এখানে, যেটা সাইজ হবে 1200x1200। যারা ডিজাইনার তারা তৈরি করে নেবেন, যারা ডিজাইনার না তাদের জন্য আমি দেখাইছি তারা কিভাবে তৈরি করবেন করে, এন্ড ফাইনালি আপনি যখন পোস্ট অপশনে ক্লিক করবেন, আপনার পোস্ট হয়ে যাবে লিঙ্কডইনে। ওকে, দেখেন আমার পোস্টটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখেন এই যে আমার এইভাবে পোস্ট আসছে, সিমোরে ক্লিক করলে আমার দেখেন লিঙ্কডইন একটা লিঙ্ক তৈরি করছে আমার গিগের জন্য। এখান থেকে যখন এই যে লিঙ্কে যারা আমার পোস্টটা দেখবে, আমার ক্লায়েন্ট যদি হয়, সে যদি আমার সার্ভিসটা কিনতে চায়, সে এখান থেকে ক্লিক করলেই আমার গিগে চলে যাবে। দেখেন আমি ক্লিক করতেছি, একটা নতুন ট্যাবে ওপেন করতেছি, দেখেন সে আমার গিগে নিয়ে গেছে। এইভাবে আমরা চাইলে লিঙ্কডইনে আমাদের মার্কেটিংটা করতে পারি। আরো কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা এই সার্চ অপশনে গিয়ে দেখবেন, আপনারা বিভিন্ন গ্রুপ আছে আপনার রিলেটেড, যারা ডিজাইনার আছেন তাদের ডিজাইন রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকের মতো, সেই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন, হয়ে আপনার বিভিন্ন এই যে এরকম ডিজাইন করেন আপনারা পোর্টফোলিওর জন্য, সেই ডিজাইনগুলো আপনারা সেই গ্রুপগুলোতে পোস্ট করবেন। করলে ওখান থেকে যদি আপনার ডিজাইন কেউ পছন্দ করে, সেই ক্ষেত্রে আপনাকে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এভাবে আপনি বা বাকি সার্ভিস যারা দিচ্ছেন, এসইও দিচ্ছেন, আর্টিকেল রাইটিং দিচ্ছেন, ভিডিও এডিটিং দিচ্ছেন, তারা আপনাদের রিলেটেড এরকম সার্চ বার ব্যবহার করে আপনার যে রিলেটেড গ্রুপ থাকবে সেখানে এখান থেকে সার্চ করে আপনারা পাবেন। যদি এসইও রিলেটেড গ্রুপে অ্যাড হতে চান, আপনি এসইও লিখে সার্চ করেন, এসে সার্চ করলাম, দেখেন এখান থেকে একটা ফিল্টারের অপশন আসবে, আপনি কি এসইও রিলেটেড পিপল খুঁজতেছেন নাকি গ্রুপ খুঁজতেছেন। তাই আমরা কিন্তু গ্রুপ খুঁজতেছি, তো এসইও লিখে এই যে আমি গ্রুপে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে অনেকগুলা গ্রুপ আমাকে সাজেস্ট করছে। আপনি এই গ্রুপগুলোতে ঢুকে অ্যাড হয়ে যাবে, রিকোয়েস্ট টু জয়েনে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনি এখানে রিকোয়েস্ট পাঠাবেন, রিকোয়েস্ট টু জয়েনে ক্লিক করে, এরপর ওরা যখন আপনাকে অ্যাপ্রুভ করে দিবে, আপনি আপনার রিলেটেড বিভিন্ন জিনিস এখানে স্প্যামিং না করে, আমি আবারও বলতেছি স্প্যামিং করা যাবে না, কারোর পোস্টের নিচে যায় নিজের সার্ভিস এই সার্ভিস দিচ্ছি আমি, এগুলো বলা যাবে না। অবশ্যই সুন্দরভাবে গোছায় নিজের পোস্ট করতে হবে, নিজের সার্ভিসগুলো সুন্দর করে তুলে ধরতে হবে এরকম গ্রুপগুলোতে,
অথবা নিজে পার্সোনাল প্রোফাইলে। তো এইভাবে আপনি অন্যান্য যে মার্কেটগুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেট, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সবগুলোর ক্ষেত্রে একই রকম, সেগুলোতে আপনি করতে পারেন বা ফেসবুকও করতে পারেন। তো ফেসবুকের ক্ষেত্রে আপনারা আরেকটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে চেষ্টা করবেন একটা পার্সোনাল পেজ খুলে নেওয়ার জন্য ফেসবুকের জন্য। করলে আপনি ওখানে আপনি এই রিলেটেড পোস্টগুলো করতে হবে। এভাবে আসলে লিঙ্কডিন মার্কেটিংটা করবেন, স্প্যামিং না করে পারফেক্ট ওয়েতে, তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন। স্প্যামিং করলে আসলে আপনি ক্লায়েন্ট পাবেন না, আপনি গিগের কিছু ইমপ্রেশন পাবেন, বাট সেক্ষেত্রে আপনার ফাইবার যখন দেখবে যে আপনার ইমপ্রেশন বাড়তেছে কিন্তু অর্ডার আসতেছে না, ক্লিক বাড়তেছে না, তখন ফাইবারে আপনি একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়ে যাবে। ফাইবার আপনাকে অর্ডার তখন ম্যানুয়ালি যেভাবে অর্ডার দেয় সেগুলো দিবেন। প্রপার ওয়েতে মার্কেটিং করবেন, সেখান থেকে ক্লায়েন্ট আসবে এবং সেখান থেকে আপনি অর্ডার পাবেন। আশা করি ভালো কিছু হবে।